হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে রান্না করব কাঁচা মিষ্টি কুমড়া। তো দেখুন, এখানে আমি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে আসলাম। আমি মিষ্টি কুমড়াটা আগে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে চুলায় একটা পাতিল দিয়ে নিলাম। পাতিলটা শুকানোর পর আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পর আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছি। একটা জার চালিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলো আমি জারটা দিয়ে ভালো করে টেনে দিচ্ছি যাতে ভালো করে হয়ে যায়, তাড়াতাড়ি নাড় হয়ে যায়। কাঁচামরিচগুলো আমি এটা দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো দেখুন, হলুদ দিয়ে নিলাম আধা চা চামচ, আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। তো দেখুন, এগুলো ভালো করে নেড়ে দেওয়ার পর আমি এ পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিয়েছি। দেখুন, আর মিষ্টি কুমড়ার খোসাগুলো সহ কেটে নিয়েছি, কারণ কাঁচা মিষ্টি কুমড়ার খোসাগুলো ফেলতে হয় না। এগুলো দিলে কালারটাও খুব সুন্দর লাগে আমার কাছে, এবং খেতেও খুব ভালো লাগে। পাকা হলে ফেলে দিতে হয়, কাঁচা হলে ফেলার দরকার নেই। আপনারা চাইলে ফেলে দিতে পারেন, না ফেলে রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আমি এবার পর্যায়ে ভালো করে নেড়েছে ঢেকে দিলাম। তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো আবার লবণ দিয়ে নিলাম। দেখুন, আবারও নেড়েচে দিচ্ছি যাতে লবণগুলো ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন, কাঠি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি ঝাঁঝরা নিয়েছি। ঢেকে নিলাম, আবারও ঢাকনা তুলে আর একটু করে নেড়েচে দিচ্ছি। আমি আজকে গ্যাসের চুলা রান্না করছি। সে পর্যায়ে জলটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। এখানে এখন কোনো পানি দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পর দেখবেন অনেকগুলো পানি বের হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে আবারও জাল করে নিচ্ছি। তা আপনারা সবাই এইভাবে রান্না করে দেখবেন, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখুন, কতগুলো পানি বের হয়ে এসেছে। তা আমি আবারও নেড়ে ছেড়ে দিলাম। এগুলো লাস্টের দিকে কিন্তু নাড়া যাবে না, লাস্টের দিকে নেড়ে ছেড়ে দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিলে তো একেবারেই ভেঙে যায়। দেখুন কতগুলো পানি। তা আমি সেজন্য একটা ঝাঁঝরা নিয়েছি, যাতে হালকা হালকা করে নাড়াচাড়া করে দিতে পারি। আবারও ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর চলে আসলাম। তো দেখুন, পানিগুলো কিন্তু এখনও শুকায়নি, সেজন্য আমি চুলা আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে পানিগুলো শুকিয়ে যায় এবং মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে, পানিগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে। দেখুন, এখানে কিছু বীজ ছিল, বীজগুলো দেখা যাচ্ছে। বীজগুলো রাখলে কিন্তু আমি বুকটা ফেলে নিয়ে এই কালো থাকলে কিন্তু রসা রসা হয়, খেতে খুব ভালো লাগে। রান্না